বিশিষ্ট তাফসীরকার মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা কবিবুর রহমান সাহেব, ইমাম ও খতিব জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ফরিদপুর, ধর্মীয় আলোচক বিটিভি সংসদ টিভি, জনাবকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شعيبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি মুহাব্বতের সাথে সকলেই সেই দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তাই পন্নাহীরা সোনা দানাই হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাখালির কণ্ঠে শুনি পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম সবাই আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম জোরে বলুন মারহাবা নলমা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা নলমা ঘাটাইল টাঙ্গাইলের উদ্যোগে 2 দিন ব্যাপী পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রথম দিনের
সম্মানীয় সভাপতি হযরত মাওলানা এস.এম. হাবিবুল্লাহ বাহার হাফিজাহুল্লাহ, প্রভাষক, শহর গোবিন্দপুর ফাজিল মাদ্রাসা, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক, আলহেরা প্রাইম কনসালটেন্সি অ্যান্ড ইঞ্জিনিয়ার। কিছুক্ষণ আগে আলোচনা রেখেছেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সালিম আহমদ সাহেব দামাত বারকাতুহু, সিনিয়র মুহাদ্দিস খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা ঘাটাইল। সম্মানীয় উলামায়ে কেরাম, সম্মানীয় মুরব্বিয়ানে আইজম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান মালিকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনের খাতিরে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন এবং গভীর রজনী পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। যিনি এই সুযোগটুকু আমাদেরকে দান করলেন, আমরা তার মহান আলিশান শাহী দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা কণ্ঠে ডাকা উদিত করে সমস্বরে আকাশ বাতাস প্রকম্পিত করে শুকরিয়া জ্ঞাপন করি। মহাব্বাতান সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম, যিনি পৃথিবীতে এসেছিলেন মানব কল্যাণ, যার সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আকাশের একটি সূর্য আছে, আমারও একটি সূর্য আছে। আকাশের সূর্যটি সকালবেলা উদিত হয়, সারা পৃথিবী আলোকিত করে, আর আমার যে সূর্য আছে সেই সূর্যটা সন্ধ্যার পরে উদিত হয়, সারা রাত আমার ঘরকে আলোকিত করে রাখে। আমার সূর্যের নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪৫০০ কিলোমিটার দূর থেকে আমরা সেই মহান মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ আর সালাম প্রেরণ করছি। মুহাব্বতান সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন, আজকের এই মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? আমাদের এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। মুহূর্তের মধ্যে এই কথা বলার শক্তিকে ছিনিয়ে নিতে পারেন কে? আল্লাহ। এই বিশ্বাস কি আছে? আছে। যদি এই কণ্ঠের মালিক আল্লাহ হন, এই কণ্ঠকে আমরা কত কাজে ব্যয় করি। খেলা দেখতে গেলে যখন আপনার পছন্দের দল কর্তৃপক্ষকে গোল দিয়ে দেয়, আপনি কত জোরে আপনার গলার যত আওয়াজ আছে সমস্ত আওয়াজকে ছেড়ে দিয়ে আপনি কিভাবে গোল বলে চিল্লান। আল্লাহর কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহর জন্য যদি আমি একটা তাকবীর দিতে বলি, এই কণ্ঠ ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর জন্য তাকবীর দিতে পারবেন? তাকবীর দিলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান বেজার হয়। তাহলে আমরা এখন একটু তাকবীর দেই, দেখি কার গলায় কত আওয়াজ আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এখন কোরআন থেকে কথা বলবো। এই কোরআন কার বাণী বলুন তো? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর এই কোরআন দিয়ে যে কথা বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে এই কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার কার্য পরিচালনা করে সেই বিচার হয় ন্যায় বিচার। ওমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা কাজ করে, আমল করে, এর বিনিময় আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর কোরআন দিয়ে যে তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম চিনতে ভুল করো না যদি কোরআন দিয়ে তোমাদেরকে আহ্বান করা হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরা যারা এসেছি আমরা লাভবান হয়েছি। আমরা লাভবান হয়েছি। কেমন লাভবান হয়েছি? এখানে আমরা যদি কোরআন দিয়ে কথা শুনি, হাদিস দিয়ে কথা শুনি, কোরআন দিয়ে কথা শুনলে আমাদের লাভ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আবা যর, লা আন তাগদু ফাতাআল্লামা আয়াতাম মিনাল কুরআন খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতা রাকাতিন। আবু যর, তুমি যদি সকালবেলা কোন জায়গায় গিয়ে কোরআনুল কারীমের একটি আয়াত অর্থ সহ নিজে শেখো বা কাউকে শেখাও, বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সঙ্গে সঙ্গে 100 রাকাত নফল নামাজের চেয়েও বেশি সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালান তাগদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম তু'মালু বিহি খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাতিন। ওহে আবু যর, দুনিয়াতে অনেক ইলম শিখার মজলিস রয়েছে, যে কোনো মজলিসে যে যদি তুমি ইলমের একটা অধ্যায় কেবলমাত্র শিক্ষা গ্রহণ করো, সেইটার উপর আমল করো আর না করো, বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 1000 রাকাত নফল নামাজের চেয়েও বেশি সওয়াব লিপিবদ্ধ করে দিবে। তাহলে আমরা এখানে যারা বসছি, এখানে কোরআনের আয়াত নিয়ে আলোচনা হবে, ইলমের অধ্যায় নিয়ে আলোচনা হবে। যদি আমরা এটা শ্রবণ করি আমাদের লাভ আছে না নাই? আমরা যখন মারা যাব আর পরকালে যখন আমাদের হিসাব নিকাশ শুরু হবে, সর্বপ্রথম আমাদের হিসাব ফরজ নামাজের হিসাব। সর্বপ্রথম আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা ফরজ নামাজের হিসাব নেবেন। বান্দা, 12 বছর থেকে তোমার উপর নামাজ ফরজ ছিল, তুমি দুনিয়াতে 70 বছর হায়াত পেয়েছো, 75 বছর হায়াত পেয়েছো, 80 বছর হায়াত পেয়েছো। এই 12 বছর থেকে 80 বছর পর্যন্ত এই যে নামাজ তোমার উপর ফরজ ছিল, এই ফরজ নামাজের হিসাবটা দিয়ে তারপরে তুমি চলে যাও। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা উপস্থিত আছি, 12 বছর থেকে আমাদের উপর নামাজ ফরজ হয়েছে। আজকে যাদের বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, বুকে হাত দিয়ে কি আমরা বলতে পারবো জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আমাদের কাজা হয় নাই? বলেন, বলতে পারবো? আল্লাহ তাআলা সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবেন। বান্দা, ফরজ নামাজের হিসাব দিয়ে তারপরে তুমি সামনে আগাও। নামাজের হিসাবে যারা পার পেয়ে যাবে,
বাকি হিসাবও তাদের জন্য সহজ। আর নামাজের হিসাবে যারা ধরা খেয়ে যাবে, পরবর্তী ধাপের প্রত্যেকটা হিসাবেই তার জন্য কঠিন হয়ে যাবে। রব্বুল আলামিন হিসাবে নিয়োজিত ফেরেশতাকে ডাকবেন, ফেরেশতা আমার বান্দা আব্দুল্লাহর ফরজের হিসাবটা চেক দাও। 12 বছর থেকে সে 80 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল, দেখো ওর ফরজের কোনো ঘাটতি আছে কিনা, ফরজ নামাজের অ্যাকাউন্টটা একটু চেক দাও। ফেরেশতা যখন হিসাব নিবে দেখা যাবে 5000 রাকাত ফরজের ঘাটতি, 6000 রাকাত ফরজের ঘাটতি, 7000 রাকাত ফরজের ঘাটতি। ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে জানিয়ে দিবেন, আল্লাহ আপনার বান্দা আব্দুল্লাহর 7000 রাকাত ফরজের ঘাটতি দেখা দিয়েছে। রব্বুল আলামিন সেই কঠিন ময়দানে মাহশরে তার একজন বান্দা জাহান্নামী হয়ে যাবে, কোনদিন এটা তিনি চাইবেন না। ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা আমার আব্দুল্লাহর 7000 রাকাত ফরজের ঘাটতি দেখা দিয়েছে, তার নফল অ্যাকাউন্টটা চেক দাও, দেখো তার নফল অ্যাকাউন্টে কোন নফল ইবাদত আছে কিনা। হিসাবে নিয়ে যেতে ফেরেশতা বলবেন, আল্লাহ আপনার বান্দা আব্দুল্লাহর নফল অ্যাকাউন্টে তো 10,000 রাকাত নফল নামাজ জমা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে 10,000 রাকাত নফল জমা আছে, ওইখান থেকে 7,000 এর ফরজের যে ঘাটতি আছে, এই 7,000 নফল এনে ফরজের ঘাটতি পূরণ করে দাও। আজকে আমরা মসজিদগুলোর অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে কান্না চলে আসে। মসজিদে যেয়ে দেখি কত সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মুসল্লি নাই। ফরজ নামাজে, ফজরের নামাজে মুসল্লি কোন মসজিদে দেখি 2-3 আমরা এই যে কোনো জায়গায় সফরে থাকলে যদি কখনো ফজরের ওয়াক্ত হয়ে যায়, মসজিদে ঢুকি দেখি যে ইমাম সাহেব একা, আবার কোন জায়গায় দেখি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর একজন মুসল্লি। এই হলো মুসল্লিদের অবস্থা। ফরজ নামাজেরই খবর নাই, ওয়াজিব সুন্নাত এগুলো তো নফল তো পরের কথা, কিন্তু আমাদের ফরজের পাশাপাশি যে নফলও অনেক বেশি থাকা আমাদের অ্যাকাউন্টে প্রয়োজন, আমি এটা বোঝানোর জন্যই এই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তবে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো এই যে মাহফিলগুলোতে আমরা এসেছি, আপনার অজান্তেই আপনার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব আপনার অজান্তেই আপনার আমল নামায় যুক্ত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা তো ফরজই ঠিক মতো করি না, ওয়াজিব সুন্নাত এটাও মাঝে মাঝে আমরা ছেড়ে দেই, আর নফল তো পরের কথা। কিন্তু ওই যে অ্যাকাউন্ট যখন চেক দেওয়া হবে, দেখা যাবে যে অ্যাকাউন্টে 10,000 রাকাত নফল নামাজ জমা আছে। তো ওই 10,000 রাকাত নফলটা আসলো কিভাবে? এই সমস্ত মাহফিলে আপনি বসেছেন, আপনি হয়তো জানেন না, আপনার অজান্তেই এই সবগুলি অটোমেটিক আপনার আমল নামায় যুক্ত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকান, যেটা 18 নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রদান করেছেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানের 124, 125 এবং 126 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে কবুল করেন এবং আমাকে তৌফিক দান করেন, আমি এই 3টি আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, বলুন তো
এই যে চোখ, এই চোখ আমাদেরকে কে দিয়েছেন? বিশ্বাস হয় যে চোখ আল্লাহ তাআলা দিয়েছেন? আমরা তো অনেক মানুষ আমাদের সমাজে দেখি যে আমাদের মতোই চেহারা, আমাদের মতোই শারীরিক স্ট্রাকচার, আমাদের মতোই তার বয়স, কিন্তু এরকম অনেকেও আছে আল্লাহ তাআলা যাদেরকে এই দুনিয়াটা দেখার মতো চোখ দেয়নি। আছে না নাই? কত মানুষ এরকম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটো চোখ দিয়েছেন, এই যে আমাদের হাত দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, আমাদের ব্রেন দিয়েছেন। এগুলো কি এমনি দিয়েছেন নাকি আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য আছে? কোনো কিছুই কিন্তু তিনি অনর্থক সৃষ্টি করেন নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা জিনিস কাজের জন্য সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিস মহান এক উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? চক্ষু কেন দিলেন? চক্ষু দিলেন যে এই চোখ দিয়ে আমরা দেখি দেখি আল্লাহ তাআলার এই কোরআনটা পড়ব, আল্লাহ তাআলার এই কোরআনটা আমরা বুঝবো, আল্লাহ তাআলার এই কোরআনটা আমরা বুঝে ওই অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজাবো। আল্লাহ তাআলা এই জন্যই আমাদের চক্ষু দুটা দিয়েছেন। আমরা কোরআন সবাই ভালোবাসি, কোরআন দেখলে আমরা চুমু খাই, বুকে নেই। আমাদের মা বাবা আত্মীয় স্বজন মারা গেলে 3 দিনের দিন আমরা কোরআন খতম করি, মৃতদেহের পাশে আমরা বসে বসে কোরআন তেলাওয়াত করি, 40 দিন খতম করি, বার্ষিকী হিসেবে খতম করি। এভাবে আমরা আমাদের সমাজে এই কোরআনকে ব্যবহার করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা কোনো মৃত মানুষের জন্য নাজিল করেন নাই। একজন মানুষ মারা গেছে, তার পাশে বসে বসে আপনি কোরআন পড়ছেন, সেই লোকের নেকির দরজা বন্ধ হয়ে গেছে, সে আর একটা নেকিও পাবে না। কেবলমাত্র আপনি পড়ছেন, আপনিই নেকি পাবেন, এবং যিনি আপনার পাশে জীবিত আছে, যে এই তিলাওয়াতটা শুনছেন, তিনি নেকি পাবেন। কিন্তু যাকে উদ্দেশ্য করে আপনি কোরআনটা পড়ছেন মৃতদেহের সামনে, তিনি একটা নেকিও পাবেন না, একটা নেকিও তার আর অর্জন করার সুযোগ এই দুনিয়ায় নাই। আমার ভাইয়েরা, এই কোরআন আমরা কত আদর করি, গিলাপ দিয়ে পেঁচিয়ে কি সুন্দর করে আমরা আলমারির মধ্যে আটকায় রাখি। আসলে কি কোরআন এই জন্য নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য। কোরআনের উদ্দেশ্যই হচ্ছে মানুষ। আর কোরআনের যত বিষয় আছে, এর মধ্যে যত বিষয় বর্ণিত হয়েছে, সব মানুষের জন্যই। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মানুষ এই কোরআনটা পড়বে, কোরআনটা বুঝবে, কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে। আমার জীবনের পরিচালনার সব গাইডলাইন কোরআনের মধ্যে আছে না নাই? বলুন, আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুন নাহল 89 নম্বর আয়াতে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। I have sent down to you a book in which there is a clear description of everything. নবী হে, আমি এমন কোরআন আপনার উপর নাজিল করে দিলাম, এই কোরআনের মধ্যে আমি কোনো কিছু অস্পষ্ট রাখিনি, সব কিছু স্পষ্ট করে আমি আপনার জন্য বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? যদি কোনো ব্যক্তি তার জীবনে কোরআনুল কারীমটা শিখতে না পারে, দুনিয়ার সব কিছু সে বুঝেছে, সব কিছু সে জানে, কোন জায়গায় 1 টাকার জায়গা 2 টাকা লাভ, সে সব কিছু বোঝে,
কিন্তু আল্লাহ তাআলা তাকে দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন, আল্লাহ তাআলা ব্রেন শক্তি দিয়েছেন। এই ব্রেনকে কাজে লাগিয়ে যারা কোরআনুল কারীম শেখে নাই, কোরআন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে, আল্লাহ তাআলা 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। নিঃসন্দেহে যারা আমার কোরআনকে তাদের জীবনে কোরআন শেখে নাই, কোরআনকে দূরে সরে রেখেছে, কোরআন থেকে নিজেদেরকে তারা দূরে সরিয়ে রেখেছে, আল্লাহ তাআলা বলেন কোরআন না শেখার কারণে ওই ব্যক্তিরা যতই টাকা পয়সার মালিক হোক না কেন, যতই সম্পদশালী হোক না কেন, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জীবনকে সংকীর্ণময় করে দিব, সংকীর্ণময় করে দিব। বরকত কি জিনিস সে বুঝবে না, সে জানবে না, কোনো দিন দেখতে পাবে না। যেখানে যাবে সেখানেই সে থাকবে বরকত শূন্য। লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করবে, কোন পাশ দিয়ে আসবে কোন পাশ দিয়ে চলে যাবে সে বুঝবে না, বরং যেখানে যাবে সবখানে তার জীবনকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণময় ছোট করে দিব। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ক্বালা রাব্বি লিমা হাশার, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমি শুধু তার জীবনকেই সংকীর্ণময় করব না, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। অন্ধ, দুনিয়াতে চোখ ছিল, কিন্তু কিয়ামতের দিন তাকে শাস্তি স্বরূপ অপমানিত করার জন্য আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। বললাম না, চোখ দিয়েছেন একটা উদ্দেশ্য আছে, কান দিয়েছেন একটা উদ্দেশ্য আছে। আমরা সেই উদ্দেশ্যকে যদি বাস্তবায়ন দুনিয়াতে না করতে পারি, আল্লাহ তাআলা শাস্তি কি হবে সে কথা বললেন যে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি ওই ব্যক্তিদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। নাউযুবিল্লাহ বলুন। ক্বালা রাব্বি লিমা হাশার